मिश्क को नापा में रखा और बू को फूल में, फूल को काटू में रखकर हज का सामा किया। रखा गौहर को सदफ में, सीमजर को कान में, जब कभी बाहर निकाला दरबदर हैरा किया। मणि मुक्ता मुक्ता रखते झिनुकर मध्य लुकाया। रखा गौहर को सदफ में, सीमजर को कान में, স্বর্ণরূপা এটা গোবর গোবরে কাঁচা বাজারে পাওয়া যায়, ওইটা মূলত থাকে খনির মধ্যে। জব কবি বাহার নিকালা দরবদর হায়রা কিয়া। এই স্বর্ণরূপা যখন বাহিরে বের করে পেরেশানি শেষ নেই। আমাদের ঢাকা ব্যাংক বন্ধু বলতেছিল হুজুর স্বর্ণরূপা ব্যবহারের সুযোগ নাই, এটা তো মূলত লোহায় ব্যবহার করে। আমি লোহায় ব্যবহার করে মানে খুব ব্যাংকের লকারে থাকে সেই ব্যবহার করে, আর না হয় ঘরের আলমারি ব্যবহার করে। মহিলারা কিন্তু স্বর্ণ বেশি ব্যবহার করতে পারে না, আত্মীয় স্বজনের বাড়িতে যাইতেও নিতে পারে না, রাস্তাও নিতে পারে না, স্বামীকে তো দেখানোর ইচ্ছাই নাই, স্বর্ণ থাকে লকারে। রাস্তায় বেরোলে ঝামেলা হয়। জব কবি বাহার নিকালা দরবদর হায়রা কিয়া। এরপরে কবি বলেন सोने कुदरत ने गाफिल खुद भी अपने हुस्न को, शाद में गुल में शजर में बर्ग में पिन्हा किया। আল্লাহ পাকও নিজের কুদরতকে ছড়িয়ে দিয়েছেন সৃষ্টি জগতের মধ্যে, ওগুলো দেখে দেখে আল্লাহকে চিনতে হয়। ওয়াফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহুল ওয়াহিদ। সবকিছুর মধ্যে আল্লাহ পাকের কুদরতের নিদর্শন আছে, সবকিছু থেকে বোঝা যায় এক আল্লাহ 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 আল্লাহ। उसने की हर एक अदा जब इस तरह मस्तूर है, उसने जब को तूने जालिम किस लिए औरिया किया। সৌন্দর্যের সবকিছু যখন এইভাবে সংরক্ষিত আর লুকায়িত থাকে, নারীর সৌন্দর্যটাকে কেন তুমি মানুষের কাছে উন্মুক্ত করে দিচ্ছ?